রাধে রাধে। আজকে দশম অধ্যায়, গীতার দশম অধ্যায় যে বিভূতি যোগ আজকে আমরা শ্রবণ করব। যে এই বিভূতি যোগে এক একটি শ্লোক আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে এক একটি শ্লোক ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনাদের সামনে ব্যাখ্যা করে নিত্য এক একটি শ্লোক, গীতার শ্লোকগুলি আপনাদের সামনে আমি ব্যাখ্যা করে তুলে ধরি। তো আপনারা চ্যানেলটি দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। এই চ্যানেলে নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত পাঠ আমি অধ্যয়ন করা হয়, নিত্য ভাগবত পাঠ হয়। আপনারা শ্রবণ করবেন, চ্যানেলটি দর্শন করবেন। আর আজকেই দশম অধ্যায় যে প্রথমেই ভগবান বলেছেন অর্জুনকে, তার আগে আপনাদেরকে পাঠ করার আগে আপনাদেরকে প্রণাম জানাই। সমস্ত সাধুগুরুর চরণে আপনাদের প্রণাম জানাই। সমস্ত সাধুগুরু বৈষ্ণব আমি সমস্ত বারবার প্রণাম জানাই। তো জয় গীতা, জয় গীতা, জয় গীতা। দশম অধ্যায় শ্রী ভগবান উবাচ। ভগবান এখানে কি বললেন? ভুয়ো এব মহাবহ শৃণু মে পরমং বচব যত্তেহং প্রিয়মানায় বক্ষ্যামি হিত কাম্যয়া। প্রথমেই বললেন, 1 নম্বর শ্লোকে শ্রী ভগবান বললেন, হে মহাবাহ অর্জুন, আমার এই শ্রেষ্ঠ বাক্যগুলি তুমি পুনরায় শোনো। আমি তোমার হিতার্থে এগুলি জানাচ্ছি, কারণ তুমি আমার প্রতি অতিশয় শ্রদ্ধা প্রেম সম্পন্ন। আর একটু ভালোভাবে বলি। প্রথমে শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমার এই শ্রেষ্ঠ বাক্যগুলি, আমি এই যে বাক্যগুলি তোমাকে বলতেছি, তোমাকে যে শ্রবণ করাচ্ছি, তুমি মনোযোগ দিয়ে তুমি শ্রবণ করেছ, তুমি পুনরায় আবার শোনো। কেন শ্রেষ্ঠ? এই ভাগবত, এই গীতা কথাগুলি হচ্ছে শ্রেষ্ঠ। এক একটি কথা ভগবানের, এক একটি বাণী শ্রেষ্ঠ কথা। সংসারের যে কোনো সাংসারিক গল্প সেটা শ্রেষ্ঠ না, সেটা অনিত্য গল্প। আমরা যেই সংসারের গল্পগুলি করি, যে কোনো বাহ্যিক জগতে গল্পগুলি করি, সেই গল্পগুলি কি হয়? শ্রেষ্ঠ না, সেটা হচ্ছে অনিত্য কথা। এগুলো অনিত্য গল্প, বাক্যগুলি আমরা বলি। আমরা কত রকম মোহিত গল্প, কত রকম আকর্ষণ গল্প, কত রকম সাংসারিক গল্প, ভালো মন্দ, এই কত রকম গল্প আছে। তো সেই গল্পগুলি কিন্তু আমরা যদি শ্রবণ করি, মানুষ কিন্তু বিভ্রান্ত পড়ে যায়, মোহে বশীভূত হয়ে যায়। তাই জন্য সদা সর্বদা কথা একটাই বলতে হবে, ভগবানের শ্রেষ্ঠ কথা বলতে হবে। ভগবানের যে মুখাশ্রিত বাণী, গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞান, এই জ্ঞানগুলি নিত্য হরিনাম যারা করে, সেই কথাগুলি যে শ্রেষ্ঠ বলা হয়েছে শাস্ত্রে। এই গীতার মধ্যে ভগবানের গুণগান, ভগবানের কীর্তন, ভগবানের আলোচনা, সেই কথাগুলি শ্রেষ্ঠ বলা হয়েছে এখানে। তাই বলছেন স্বয়ং ভগবান এখানে বললেন যে আমার এই শ্রেষ্ঠ বাক্যগুলি, এই শ্রেষ্ঠ বাক্য যারা, আমার বাক্য যারা শ্রবণ করবে, তিনি মহামানব হয়ে যাবে, তিনি সদ্গতি প্রাপ্তি হবে, তিনি পরম বৈষ্ণব হবে, পরম সাধু হবে, তিনি ধার্মিক হবে। যারা মনোযোগ দিয়ে গীতার জ্ঞান, গীতার বাক্যগুলি যারা শ্রবণ করেন, তিনি ত্যাগী হয়ে যান, তিনি ভগবানের পরম ভক্ত হয়ে যান। এজন্য শ্রেষ্ঠ বলা হয়েছে এই কথাগুলিকে। এই কথা যেখানে সেখানে পাওয়া যায় না, একমাত্র সাধুগুরুর চরণেই, সাধুগুরুর সৎসঙ্গের মধ্যে, গীতার মধ্যে, ভাগবতের মধ্যে, ভগবানের মন্দিরের মধ্যে সেই ভক্তি, প্রেম, এই কথাগুলি আমরা শ্রবণ করতে পারব। অন্যথা যেখানে সেখানে এই গীতার জ্ঞান, ভালো কথা কেউ শোনাবে না। সংসারে সবাই বীজ দিতে পারবে, অমৃত দিতে পারে না। অমৃত একমাত্র ভগবান দিতে পারে, সাধুগুরু বৈষ্ণবটা দিতেই পারে। সংসারে জগতে মানুষ সবাই বিষ দেয়, অমৃত কেউ দেয় না। তো যেখানে অমৃত পাবো সেখানে আমরা যাব, সেখানে যেতে হবে, তবেই তো আমাদের কল্যাণ হবে, আমরা ধার্মিক হয়ে যাব। তুমি পুনরায় শোনো, আমি তোমার হিতার্থে তোমার মঙ্গলের জন্য জানাচ্ছি, হিতার্থে জানাচ্ছি। তোমার হিত হবে, তোমার মঙ্গল হবে, তোমার কল্যাণ হবে, তার জন্য তোমাকে জানাচ্ছি। কারণ তুমি আমার প্রতি অতিশয় শ্রদ্ধা প্রেম সম্পন্ন করেছো তুমি, যে কারণ তুমি আমাকে খুব ভালোবাসো,
তুমি আমাকে গুরুরূপে শ্রদ্ধা করো, আমাকে ভগবান রূপে তুমি মেনে নাও, তুমি আমার শিষ্য আমার কাছে হয়েছ, তুমি আমাকে গুরুরূপে শ্রদ্ধা করো, তুমি আমার প্রতি তুমি আমার কাছে শরণাপন্ন হয়েছ, সমস্ত কিছু আমাকে অর্পণ করেছ, তার জন্য আমি অতি প্রসন্ন হয়ে তুমি যে আমায় প্রেম শ্রদ্ধা দিয়েছ তার জন্য আমি তোমাকে খুব ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে তার জন্য তোমাকে আমি এই গীতার জ্ঞানগুলি তোমাকে শ্রবণ করাবো, তুমি মনোযোগ দিয়ে শোনো। এমনি তো ভগবানের গুরুদেবের আদেশ তো পাওয়া যায় না, যতক্ষণ না গুরুদেবের শ্রীচরণে যতক্ষণ না শরণাপন্ন হওয়া যায় না, যতক্ষণ না নিজেকে অর্পণ করা যায় না, শ্রী গুরুদেব আমাদেরকে সেই জ্ঞান আমাদেরকে উপদেশ করেন না। যতক্ষণ না আমরা শ্রী গুরুদেবের চরণে অর্পণ করব না, মন বুদ্ধি দেহ কায় মন বাক্য যতক্ষণ না আমরা নিজেকে অর্পণ করব না, শ্রী গুরুদেবের বাক্য আমরা যতক্ষণ শ্রবণ করব না, ভক্তি আমরা যতক্ষণ আমাদের গুরুদেবের প্রতি ভক্তি হবে না, ভগবানের প্রতি যতক্ষণ ভক্তি হবে না, যতক্ষণ আমরা শরণাপন্ন ততক্ষণ আমাদের শ্রী গুরুদেব সদ উপদেশ দেন না। তাই উপদেশ পাওয়ার জন্য, ভগবানের বাণী ভগবানের সৎকর্ম পাওয়ার জন্য, ভক্তি পাওয়ার জন্য আগে আমাদেরকে শ্রী গুরুদেবের চরণে আমাকে অর্পণ করতে হবে, ভক্তি ভরে অর্পণ করতে হবে, তবেই তো আমাকে শ্রী গুরুদেব সৎ রাস্তা সৎ পথ সে কল্যাণ মঙ্গলের জন্য আমাদেরকে শ্রী গুরুদেব আদেশ করেন। যতক্ষণ না আমরা সর্বর্ণ হব ততক্ষণ আমাদের শ্রী গুরুদেব ভগবান আমাদেরকে কৃপা করেন না। তার জন্য কৃপাটা নিজেকে করতে হয়, নিজেকে সেখানে যেতে হয়। অর্জুন ভগবানের প্রতি অতিশয় প্রেম ও ভক্তি সম্পন্ন ছিলেন। সেই অর্জুন ভগবানের প্রতি অনেক ভক্তিমান ছিল, প্রেম ছিল, ভক্তি সম্পন্ন ছিলেন। তাই ভগবান তাকে ভক্তি সম্বন্ধীয় পরম বচন আবার বলেছেন, তুমি আমার প্রিয় শিষ্য, হে অর্জুন তুমি আমার সখা, তুমি আমাকে অনেক ভালোবাসো, আমাকে ভক্তি করো, তার জন্য তোমাকে বারবার তোমাকে এই জ্ঞান, শাস্ত্রীয় জ্ঞান, গীতার জ্ঞান তোমাকে আমি শ্রবণ করাবো। তো আমরা এইটুকুই বুঝতে পারলাম যে 1 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছে 10ম অধ্যায় যে আমাদেরকে প্রেম ভক্তি শ্রদ্ধা রাখতে হবে, তবেই শ্রী গুরুদেবের আদেশ আমাদেরকে সৎ উপদেশ তিনি দেন। অন্যথা প্রেম ভক্তি সম্পন্ন না করলে গুরুদেবের আদেশ সদ্গতি সৎ প্রেম পাওয়া যাবে না। রাধে রাধে। আজকে এখানেই শেষ, গীতা বিশ্রাম করি, গীতাকে বিশ্রাম রাখি। আগামী দিন আবারও 2 নম্বর শ্লোকের আমরা শ্রবণ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। সবাইকে প্রণাম, সবাইকে নমস্কার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে। জয় গীতা, জয় গীতা।